একটা সময় এরকম ছিল যখন সাধারণ জনগণ কোনোভাবেই কন্যা সন্তান জন্ম দিতে চাইতো না, কারণ কন্যা সন্তান জন্ম দেওয়াটা ছিল তাদের জন্য অনেক বেশি অপমান এবং লজ্জার। কিন্তু তারা কখনোই বুঝতে চাইতো না যে কন্যা সন্তানই হলো বাবার জন্য পৃথিবীতে দেওয়া আল্লাহর সর্বশ্রেষ্ঠ উপহার, যার কারণে কিনা একজন বাবা এবং মা এই সন্তানের দ্বারা জান্নাত লাভ করতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজ একদমই অন্যরকম একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমার সোনা পাখিটার দেখতে দেখতে 4 বছর পূর্ণ হয়ে গেল। মনে হয় এই তো সেদিনেরই কথা। সেদিনই হাসপাতাল থেকে ওকে নিয়ে এসেছিলাম বাসায়, আমার সেই ছোট্ট জান পাখিটা। ওকে দেখে আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। এত ছোট্ট বাচ্চা, কিভাবে ওকে কোলে নিব, কিভাবে ওকে খাওয়াবো, কিভাবে ওকে গোসল করাবো, সব কিছু নিয়ে আমি যেন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। প্রথমবার মা হয়েছি, জানি না ঠিকমতো ওকে আমরা টেক কেয়ার করতে পারবো কি পারবো না। সব কিছু নিয়ে অনেক বেশি কনফিউজড ছিলাম, কিন্তু ওয়াফিয়ার বাবার জন্য সব কিছু অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে। আমার খুব শখ ছিল আমার একটি ছেলে সন্তান হবে, বাট রাহাতের প্রথম থেকেই অনেক বেশি শখ ছিল ওর একটি কন্যা সন্তান হবে। যখনই রাহাত আমার কাছে ওর মনের ইচ্ছাটা প্রকাশ করলো, তখন আমি না একটু অবাক হয়ে গেলাম যে সব ছেলেরাই চায় তার একটা ছেলে সন্তান হোক, বংশের প্রদীপ হোক। আর এইদিকে আমার জামাই কি পাগল হয়ে গেল, সে বলল তার নাকি একটা মেয়ে সন্তান চাই। মনে মনে আমি অনেক অবাক হলাম, ভাবলাম সময়টা কতটাই না বদলে গিয়েছে না। একটা সময় এই কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্যই পুরুষরা মহিলাদেরকে কতটাই না নির্যাতন করত। তাছাড়া জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। কত নির্মম একটা সময় কাটিয়ে আমরা এখন বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় আমি যতটুকু ওয়াফিয়াকে ভালোবাসি তার থেকে বেশি ওয়াফিয়ার বাবা ওয়াফিয়াকে ভালোবাসে। ওয়াফিয়ার কোথায় কি লাগবে না লাগবে, কখন কি প্রয়োজন না প্রয়োজন, ওয়াফিয়া কি পছন্দ করে, সব কিছুর দিকেই ওয়াফিয়ার বাবার প্রচণ্ড খেয়াল। মানে কিছু ওয়াফিয়া না চাওয়ার আগেই সব কিছুই পেয়ে যায়। যেমন আজকেরই কথা ধরো, আমি কিন্তু জানতামই না যে ওয়াফিয়ার বাবা ওয়াফিয়ার জন্য সাইকেল নিয়ে আসবে। আমার কাছে সে কিছুই বলেনি, কিন্তু আমরা সবাই বাসার মিলে গল্পগুজব করছিলাম আর দেখলাম হঠাৎ করেই ওয়াফিয়ার বাবা চলে আসলো ওয়াফিয়ার জন্য সাথে করে সাইকেল নিয়ে। আর সেটা দেখে ওয়াফিয়া তো অনেক বেশি খুশি হয়েছে, তার থেকেও বেশি খুশি হয়েছে ওয়াফিয়ার বাবা। রাহাত যখন নিজের জন্য কোনো কিছুর জন্য শপিংয়ে যাওয়া হয়, ঠিক তখন যদি ওয়াফিয়ার জন্য কোনো কিছু প্রয়োজন বা পছন্দ হয়ে যায়, তখনই না বলে মাঝে মাঝে অনেক সারপ্রাইজ দিয়ে দেয়। যেমন আজকেরই কথা, আজকে রাহাত একটু ইম্পর্টেন্ট কাজের জন্য বংশাল গিয়েছিল, বাট ওইখানে হাঁটতে হাঁটতে দেখছিল খুব সুন্দর একটা কিউট সাইকেল, যেটা কিনা ওয়াফিয়া অনেক বেশি পছন্দ করবে। আর ওরও নাকি এক দেখাতে সাইকেলটা অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। তাই আর দেরি না করেই মেয়ের জন্য সাইকেলটি নিয়ে নিয়েছে, আর সাইকেল কিনেই ডিরেক্ট চলে এসেছে বাসায়। আমি তো জানতামই না যে ওয়াফিয়ার জন্য ও সাইকেল কিনবে। আর দেখতেই পাচ্ছ ওয়াফিয়া কিন্তু অনেক অনেক খুশি হয়েছে। তো সাইকেলের সাথে ও এক্সট্রা করে লাইট নিয়ে নিয়েছে। যখন রাতের সময় ওয়াফিয়া সাইকেলিং করবে, তখন যাতে কোনো প্রবলেম না হয় সে কারণে এক্সট্রা করে লাইটটা নিয়ে নিয়েছে। আর সাথে নিয়েছে হ্যালো কিটির এই কিউট হেলমেটটাও। সো এইদিকে আমি ওয়াফিয়াকে কোলে বসিয়ে জিজ্ঞেস করছিলাম যে ওয়াফিয়ার কাছে সাইকেলটা কেমন লেগেছে। সে তো সাইকেলটা পেয়ে অনেক অনেক খুশি, তার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। এইদিকে রাহাত একটা একটা করে সাইকেলের সব কিছু ঠিকঠাক করে দেখছিল, সব কিছু ওকে আছে কি না। তারপর একটা একটা করে সবগুলো যেগুলোতে পলিথিন পেঁচানো ছিল, সবগুলো পলিথিন বাবা আর মেয়ে মিলে ছিঁড়ে ছিঁড়ে খুলছে। এইদিকে আমি এবার রাহাতকে বোঝাচ্ছিলাম যে এইটা মেয়ের জন্য কি প্রয়োজন ছিল। এখন ওয়াফিয়ার জন্য এটা কোনো প্রয়োজনই ছিল না। আর আমাদের বাসায় যথেষ্ট পরিমাণ স্পেস নেই যে এই সাইকেলটাকে রাখবো।
অলরেডি ওয়াফিয়ার অনেক খেলনা রয়েছে, যেগুলো দিয়ে পুরো ঘর ভর্তি হয়ে রয়েছে, সেগুলো রাখারই জায়গা পাচ্ছি না। বা সে কি আর আমার কোনো কথা শুনে, সে উল্টো হচ্ছে আমাকেই বকাঝকা করা শুরু করে দিয়েছে। এই তো দেখো, এত রাতেও সাইকেল কিনে নিয়ে আসার পরে রাস্তায় বের হয়ে গিয়েছে বাবা আর মেয়ে। এত রাতেও নাকি দুজন মিলে সাইকেল চালাবে। আর এইদিকে রাহাত হচ্ছে ওয়াফিয়াকে সাইকেলের উপর বসিয়ে দিল। ওয়াফিয়ার জীবনের প্রথম সাইকেল। ওয়াফিয়া তো এইটা পেয়ে অনেক বেশি খুশি। আর ওয়াফিয়ার যে লাইটটা রয়েছে, দেখতেই পাচ্ছ লাইটটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে। সো ওয়াফিয়ার আর সাইকেল চালাতে কোনো প্রবলেমই হবে না। জাস্ট এখনও সাইকেলের কিছু টুকটাক জিনিস বাকি রয়েছে, যেমন এখনও কিন্তু সিট কাভার কিনা বাকি রয়েছে। তারপর ভেবেছি ওয়াফিয়ার জন্য একটা ওয়াটার পট কিনে দিব। যখন ও সাইকেল চালাতে চালাতে ক্লান্ত হয়ে যাবে, তখন যেন টুক করেই হচ্ছে পানির বোতল থেকে হচ্ছে পানি খেয়ে নিতে পারে। সো এই তো ওয়াফিয়ার জীবনের প্রথম বাইক আর প্রথম সাইকেল। ওয়াফিয়ার ব্যবহার করার প্রতিটা প্রথম জিনিসই হচ্ছে আমি অনেক বেশি সযত্নে এখনও রেখে দিয়েছি, যাতে পরবর্তীতে ওয়াফিয়ার এই ছোটোবেলার স্মৃতিগুলোকে স্মরণ করতে পারি। যাই হোক, এই দিকে হচ্ছে ওয়াফিয়ার নতুন সাইকেল কেনার খুশিতে রাহাত বাসায় নিয়ে এসেছিল আইসক্রিম। আর আইসক্রিম তো আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ, তাই হচ্ছে আমি এক এক করে সবাইকে হচ্ছে আইসক্রিম সার্ভ করে দিচ্ছিলাম। বাসায় নতুন জিনিস এনেছে, সেলিব্রেট না করলে কি হয়, তাই সবাই মিলে একসাথে আজকে ওয়াফিয়ার সাইকেল কেনার খুশিটাকে সেলিব্রেট করছি। আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য। আমি সবসময় চেষ্টা করি তোমাদের কাছে ডিফারেন্ট টাইপের ব্লগ আপলোড করার জন্য, যাতে করে তোমরা বোর না হও। জানি না কতটুকু সফল হতে পারি, বাট চেষ্টা করি। সো তোমাদের কাছে যদি আমার ব্লগগুলো এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই ফলো দিতেও ভুলবে না। আমি কিন্তু প্রতিদিন দুপুর 2টা থেকে 3টার মধ্যে ব্লগ আপলোড করি। আর এছাড়াও যদি ব্লগ নিয়ে তোমাদের কোনো কিউরি থাকে বা হচ্ছে তোমাদের কোনো এক্সপেকটেশন থাকে আমার উপর, যে তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব ওই রকমভাবে ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। সো আজ এটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।